হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা শুরু করার আগে বলে দেব যে আজকের ভিডিওটি কী টপিকস নিয়ে। আজকের ভিডিওটি ভেক্টরের তিনটা প্রোডাক্ট অর্থাৎ তিনটি ভেক্টরের প্রোডাক্ট কিভাবে হয় সেটা নিয়ে। তো আমরা প্রথমেই জেনেছি যে ভেক্টরের প্রোডাক্ট দুটি পদ্ধতিতে হয়, একটা ভেক্টরের স্কেলার গুণ হয় আর একটা হয় ভেক্টরের ভেক্টর গুণ। তো আজকে আমরা ভেক্টরের স্কেলার গুণ নিয়ে পড়ব, তিনটি ভেক্টরের স্কেলার গুণ। আর যদি এ বি সি তিনটি ভেক্টর হয় তাহলে এ বি সি তিনটি ভেক্টরকে কত রকমভাবে গুণ করা যেতে পারে সেটা আমরা প্রথমে দেখব। এই তিনটি ভেক্টরকে এ ডট বি ইন্টু সি অথবা বি ডট সি ইন্টু এ, সি ডট এ ইন্টু বি, এইভাবে গুণ করা যেতে পারে। আবার এ ডট বি ইন্টু এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, সি ডট এ ক্রস বি। আরও একটি পদ্ধতিতে গুণ করা যেতে পারে, সেটা হলো এ ক্রস বি ক্রস সি, বি ক্রস সি ক্রস এ আর সি ক্রস এ ক্রস বি। এবার এই তিন রকমের প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ডট বি ডট সি, এ ডট বি আমরা জানি এ ডট বি যদি আমরা করি তখন সেটার প্রোডাক্টটা একটা স্কেলার আকারে থাকবে। যদি ধরি স্কেলারটি এম হয় তখন এ ডট বি ইন্টু সি ইকুয়ালস টু আমরা পাবো এম সি। তো এইটাকে আমরা বলতে পারি এমসিটা সি এর সমান্তরাল ভেক্টরগুলির মধ্যে একটি। তো এমসিটা সি এর সমান্তরাল ভেক্টর আকারে রয়েছে। তো এ ডট বি ইন্টু সি ইকুয়ালস টু এমসি, এখান থেকে আমরা বলতে পারি যে এটি সি ভেক্টরের সমান্তরাল ভেক্টর। একই রকমভাবে যখন আমরা বি ডট সি ইন্টু এ করব তখন সেটি এ ভেক্টরের সমান্তরাল ভেক্টরগুলির ভেক্টর হবে। একই রকমভাবে যখন সি ডট এ ইন্টু বি করবো সেটি বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর হবে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী প্রকারটি নিয়ে, অর্থাৎ এ ডট বি ক্রস সি। এটাকে আমরা ভেক্টরের স্কেলার গুণ বলবো। তিনটি ভেক্টরের স্কেলার গুণের আসল ফর্মটা এইভাবেই হয়, এ ডট বি ক্রস সি। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি দ্বারাও প্রকাশ করি। পরবর্তী যেটা রয়েছে সেটা হলো তিনটি ভেক্টরের ভেক্টর গুণ, অর্থাৎ এ ক্রস বি ক্রস সি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা তিনটি ভেক্টরের স্কেলার গুণ নিয়ে। আমরা দেখব তিনটি ভেক্টরের স্কেলার গুণ কিভাবে হয়, অর্থাৎ এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সিকে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি। আমরা ক্রস প্রোডাক্টের সূত্র থেকে জানি যে মড বি ক্রস সি ইকুয়ালস টু মড বি মড সি সাইন থিটা, যেখানে থিটাটা বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল।
তো এখান থেকে এ ডট বি ক্রস সি পাবো, ডট প্রোডাক্টের সংখ্যা থেকে এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু পাবো মড এ ইন্টু মড বি ক্রস সি ইন্টু কস ফাই। ফাইটা এখানে কি, ফাইটা এ আর বি ক্রস সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এখানে মড বি ক্রস সি এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, তো মড বি ক্রস সি এর মানটা আমরা বসিয়ে দেব। তাহলে এখানে পেয়ে যাচ্ছি মড এ ইন্টু মড বি ইন্টু মড সি কস ফাই সাইন থিটা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে তিনটি ভেক্টরের স্কেলার গুণের ফর্মুলা। এরপর আমরা তিনটি ভেক্টরের স্কেলার গুণের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেখব, অর্থাৎ জ্যামিতিক তাৎপর্য। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বের করার জন্য আমরা প্রথমে একটি আয়তঘনের ছবি আঁকব। প্রথমে ছবিটা এঁকে নিই। দেখতে পাচ্ছ তোমরা একটা আয়তঘনের ছবি এঁকেছি। তার একটা শীর্ষবিন্দুকে সি ধরে নিয়েছি, একটা শীর্ষবিন্দুকে ও ধরে নিয়েছি। এখন ও যদি মূল বিন্দু ধরে আমরা ও থেকে বাকি ভেক্টরগুলোর অবস্থান ভেক্টর বের করি, তাহলে ও থেকে এর অবস্থান ভেক্টরটা ও এ ইকুয়ালস টু এ, আর ও বি ইকুয়ালস টু বি অ্যান্ড ও সি ইকুয়ালস টু সি পেয়ে যাচ্ছি। এখন বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরেছি। এখন যদি এখান থেকে বি ক্রস সিটা আমরা আঁকি, তো মনে করি সেটা এইভাবে হবে, বি ক্রস সি। তো এখানে আমরা বি ক্রস সি ইকুয়ালস টু মড বি ক্রস সি ইকুয়ালস টু কী পেয়েছিলাম, মড বি মড সি সাইন থিটা। এখানে মড বি আর মড সি হলো ওবিডিসি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। তো আমরা জানি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দেওয়া থাকলে কিভাবে তার ক্ষেত্রফল পাওয়া যায়। দুটি সন্নিহিত বাহু বি আর সি হলে বি ক্রস সি ইকুয়ালস টু তার ক্ষেত্রফল হবে, অর্থাৎ এইটা ইকুয়ালস টু সামান্তরিক ওবিডিসি এর ক্ষেত্রফল। এরপর আমরা দেখব যে বি ক্রস সি এর যে ডিরেকশানটা গেছে, সেই ডিরেকশানে আমরা এ বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, বি ক্রস সি এর উপর যদি এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি, তো আমরা আগেই পড়েছি যে সেটা হবে বি ক্রস সি এর অভিমুখে এ ভেক্টরটির ভেক্টর অভিক্ষেপ। বি ক্রস সি এর অভিমুখে এ ভেক্টরের অভিক্ষেপ আমরা পেয়ে গেছি, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলও পেয়ে গেছি। এখন আয়তঘনের ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানি যে উচ্চতা ইন্টু ক্ষেত্রফল ইকুয়ালস টু আয়তঘনের আয়তন হয়। তো আমরা বি ক্রস সি এর অভিমুখে এর অভিক্ষেপটা বের করব। যদি বি ক্রস সি আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাই হয়, তাহলে আমরা এখান থেকে পাবো কস ফাই ইকুয়ালস টু পাবো ধরে নিই অভিক্ষেপটা ওপি, তাহলে কস ফাই ইকুয়ালস টু আমরা পাবো ওপি বাই এ ভেক্টর। তাহলে এখান থেকে আমরা ওপি ইকুয়ালস টু পাবো এ কস ফাই। তাহলে এখান থেকে আমরা
ওপি সমান আয়তঘনের উচ্চতা হবে। আর ওপি সমান যেহেতু পেয়ে গেছি, তাহলে আয়তঘনের আয়তন বের করতে আমাদের অসুবিধা হবে না। তাহলে আয়তঘনের আয়তনটা যদি ভি ধরি, ভি ইকুয়ালস টু তাহলে পাবো মড এ কস ফাই মড বি মড সি সাইন থিটা। এটা ইকুয়ালস টু আমরা আগেই পেয়েছিলাম এ ডট বি ক্রস সি, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, এবং সেখান থেকে আয়তঘনের আয়তনটি পাওয়া গেল। এটা হলো ভেক্টর ট্রিপল প্রোডাক্টের, স্কেলার ট্রিপল প্রোডাক্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এরপর আমরা দেখব যে ভলিউম অফ এ টেট্রাহেড্রন। একটা টেট্রাহেড্রন অর্থাৎ চতুস্থলকের আয়তন কিভাবে পাবো। একটা চতুস্থলক এঁকে লিখছি। মনে করি এবিসি চতুস্থলকের একটি তল এবং ও শীর্ষবিন্দু। তো এখান থেকে আমরা, ওটা যদি মূলবিন্দু হয়, তাহলে মূলবিন্দুর সাপেক্ষে এ ভেক্টরের অবস্থান ভেক্টর এ, বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি, অ্যান্ড সি এর অবস্থান ভেক্টর সি। তো এখানে আমরা ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে, ওবিসি ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, তখন ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু বি ক্রস সি। এখন আমরা যদি চতুস্থলকের আয়তন বের করি, তাহলে চতুস্থলকের আয়তন আমরা জানি যে 1/3 ইন্টু উচ্চতা ইন্টু একটি তলের ক্ষেত্রফল। তাহলে এখানে উচ্চতাটা আমরা পাবো মড এ। তাহলে চতুস্থলকের আয়তনটা হবে 1/3 মড এ ইন্টু 1/2 মড বি ক্রস সি equals to 1/6 mod a dot b cross c equals to 1/6 থার্ড ব্র্যাকেটের মধ্যে a b c। তাহলে চতুস্থলকের আয়তন কিভাবে বের করব সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এরপর আমরা পড়ব অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টের অ্যানালিটিক্যাল এক্সপ্রেশন। তিনটি ভেক্টর আমরা ধরে নেব কি, এ ইকুয়ালস টু a1i plus a2j a3k, b equals to b1i plus b2j plus b3k, and c equals to c1i plus c2j plus c3k। তিনটা ভেক্টর আমরা ধরে নিয়েছি। এখন যদি বি ক্রস সি করি, বি ক্রস সি ইকুয়ালস টু, আমরা জানি এটাকে ডিটারমিনেন্টের আকারে এইভাবে লিখতে পারি, আই জে কে b1 b2 b3 c1 c2 c3 equals to b2 a3 minus b3 a2 I plus b3 a1 minus b1 a3 j plus b1 a2, সরি এগুলো সি হবে, আমি বাই মিস্টেক এ করে দিয়েছি।
এগুলো একটু কারেক্ট করে নাও, এগুলো সি হবে। B1C2 মাইনাস B2C1 ইন্টু কে। তাহলে আমরা বি ক্রস সি পেয়ে গেছি। এখন এ ডট বি ক্রস সি করব। এ ডট বি ক্রস সি করলে আমরা কি পাবো? A1 ইন্টু B2C3 মাইনাস B3C2 প্লাস A2 ইন্টু B3C2 B3C1 মাইনাস B1C3 প্লাস A3 ইন্টু B1C2 মাইনাস B2C1। এটাকে আমরা ডিটারমিনেন্টের আকারে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। ইকুয়ালস টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে আমরা এর স্কেলার ট্রিপল প্রোডাক্টের অ্যানালিটিক্যাল এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। এবার স্কেলার ট্রিপল প্রোডাক্টের কয়েকটি বিশেষ প্রপার্টি সম্পর্কে আমরা পড়ব। 1 নম্বর প্রপার্টি, এ বি সি, এটাকে যদি আমরা এর এ বি সি এর যদি স্থান পরিবর্তন করি তাহলে কিভাবে করলে প্লাস হবে আর কিভাবে করলে মাইনাস হবে সেটা আমরা দেখব। এ বি সিকে যদি আমরা ক্লক ওয়াইজ এক্সচেঞ্জ করি, অর্থাৎ এইভাবে বি সি এ, তখন তার মানটা একই থাকবে, অর্থাৎ ভ্যালুটা একই থাকবে, সাইন চেঞ্জ হবে না। তো এ বি সি ইকুয়ালস টু বি সি এ ইকুয়ালস টু সি এ বি করতে পারি। যদি আমরা এ বি সি এর চেঞ্জটা ক্লকওয়াইজ না করে অ্যান্টি ক্লকওয়াইজ করি, অর্থাৎ বি এর জায়গায় সি, সি এর জায়গায় বি করি, তখন কিন্তু একটা মাইনাস আসবে, অর্থাৎ ইকুয়ালস টু মাইনাস এ সি বি হবে। এরপর একক ভেক্টরগুলোর স্কেলার ট্রিপল প্রোডাক্ট করলে কি হবে সেটা আমরা দেখব। অর্থাৎ আই ডট জে ক্রস কে, জে ক্রস কে সমান আমরা কি জানি আই হয়, অর্থাৎ ইকুয়ালস টু হবে আই ডট আই ইকুয়ালস টু 1। একইভাবে জে ডট কে ক্রস আই করলেও 1 হবে, কে ডট আই ক্রস জে ইকুয়ালস টু অলসো 1 হবে। নেক্সট যে প্রপার্টিটা পড়ব সেটা হলো একতলীয় ভেক্টর। যদি এ বি সি তিনটি ভেক্টর একতলীয় হয় তখন কি হবে? যদি এ বি সি তিনটি ভেক্টর একতলীয় হয় অর্থাৎ কোপ্ল্যানার হয়, তখন তার স্কেলার ট্রিপল প্রোডাক্টটা 0 হবে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট এ বি সি ইকুয়ালস টু 0 হবে। তো স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে এগুলো মাস্ট বি আমাদেরকে পড়তে হবে, মাস্ট বি এগুলো জানতে হবে। এগুলো অঙ্ক করার সময় এগুলো প্রত্যেকটা প্রপার্টি খুব কাজে লাগে। প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে ম্যাথমেটিক্সগুলো সলভ করতে হয়। তো আজকের ভিডিওটি এই অবধি থাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে এসে পৌঁছায়। এবং যদি তোমরা ভেক্টরের আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবেন। আগের ভিডিওর লিঙ্কগুলি নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে।